বয়েজ অ্যান্ড গার্লস অফ স্ট্যান্ডার্ড 3 আমরা স্টোরি দি উলফ অ্যান্ড দি 7 লিটল কিডস আমরা এটা পড়া শুরু করেছি। গতদিনকে আমরা প্রথমে কয়েকটি প্যারা পড়েছি, আজকেও আমরা কয়েকটি প্যারা পড়ব। তোমাদেরকে একটা কথা বলি, দেখো, দি উলফ অ্যান্ড দি 7 লিটল কিডস এই গল্পটি অনেক আগের, অনেক আগেই এই গল্প লেখা। তোমাদেরকে তো বলেছি এটা একটা ফেয়ারি টেল, রূপকথার গল্প। তোমরা তো জানো কোনগুলো রূপকথার গল্প, তো এটাও একটা রূপকথার গল্প, এটা হচ্ছে ফেয়ারি টেল। তো এই গল্প আবার কোনো জায়গায় দ্য উলফ অ্যান্ড দি 7 ইয়াং কিডস এই বলেও আছে, গল্পটি একই। এখানে তোমরা যেরকম পড়ছো দি উলফ অ্যান্ড দি 7 লিটল কিডস, কোনো বইয়ে দি উলফ অ্যান্ড দি 7 ইয়াং কিডস এই নামেও গল্পটি আছে, বাট দ্য স্টোরি সেম। ওকে, আমরা গতদিনকে পড়েছিলাম হি ইজ এ কানিং উলফ এই পর্যন্ত, তাই না? মাদার গোট তার কিডসদেরকে বলছে যে তারা যেন সাবধানে থাকে, সতর্ক থাকে, কারণ উলফ সে খুব চতুর, খুব কানিং, সে কিন্তু আসতে পারে আমি চলে যাওয়ার পরে, সে তোমাদেরকে তাহলে খেয়ে নেবে। তো তোমাদেরকে একটু সতর্ক থাকতে হবে, আর খেয়াল রাখবে দুটি বিষয়, যে তার গ্রাভ ভয়েস, তার ভয়েসটা হচ্ছে কর্কশ, কণ্ঠস্বর, আর তার হেয়ারি তার যে থাবা, সেই থাবা কিন্তু লোমে ঢাকা। এই দুটো পয়েন্ট দিয়ে গেছে, যেগুলো তোমরা কিন্তু খেয়াল রাখবে, যে ও এসে চালাকি করতে পারে তোমাদের সাথে। তো যাই হোক, এই পর্যন্ত আমরা গতদিন পড়েছি। আজকে আমাদের পড়া দি 7 কিডস প্রমিসড দ্যাট দে উড বি কেয়ারফুল। সেই 7টি ছানা তারা প্রমিস করা তো তোমরা ইংরাজিটা বোঝো, তাই না? বাংলায় হচ্ছে প্রমিস করা, প্রতিশ্রুতি দেওয়া, তাই না? তারা প্রতিশ্রুতি দিল, তার মানে কথা দিল যে হ্যাঁ না ঠিক আছে আমরা শুনবো। কি বললো? দ্যাট দে উড বি কেয়ারফুল, যে তারা সতর্ক থাকবে, কেয়ারফুল থাকবে, তার মানে সতর্ক থাকবে। অ্যান্ড দেয়ার মাদার সেট অফ ফর দ্য ফরেস্ট। এই যে কেয়ারফুলের আরও মানে হয় তো, কেয়ারফুল যত্নশীল বা যত্নবান হওয়া এরকমও বলে, এখানে অর্থ অনুযায়ী সতর্ক হবে। কেমন? দে উড বি কেয়ারফুল, তারা সতর্ক থাকবে, এই কথা তারা দিল তার মাকে। অ্যান্ড দেয়ার মাদার সেট অফ ফর দ্য ফরেস্ট, আর তার মা বনের উদ্দেশ্যে রওনা দিল, তাই না? অর্থাৎ যাত্রা শুরু করা, অর্থাৎ যাওয়া, এটা শুরু করা, এটাকে বলে সেট অফ, রওনা দেওয়া। কেমন? অ্যান্ড দেয়ার মাদার সেট অফ ফর দ্য ফরেস্ট, বনের উদ্দেশ্যে সে রওনা দিল, অর্থাৎ যেতে আরম্ভ করলো। বাট বিফোর লং, লক্ষ্য রাখবে, বাট বিফোর লং, লং মানে আমরা কি জানি? দীর্ঘ সময়, এ লং বলি, দীর্ঘ সময়কে বোঝাতে এ লং ব্যবহার করা হয়। তো বিফোর লং মানে বেশি সময় হয়নি, তার মানে অল্প সময়ের মধ্যেই, মানে দীর্ঘ সময় হয়েছে সেটা নয়, দীর্ঘ সময় হওয়ার আগেই, তার মানে এক কথায় বলে বাট বিফোর লং, অল্প সময়ের মধ্যেই, মানে ক্ষণেকের মধ্যেই। মাদার গোট যে চলে গেল তার কিছুক্ষণ পর, অল্প কিছুক্ষণ পরেই এটা, কিন্তু এখানে বিফোর লং যেহেতু বলেছে, আমরা বলবো অল্প সময়ের মধ্যে। কেমন? অল্প সময়ের মধ্যেই দেয়ার কেম এ নক অ্যাট দ্য ডোর, দেয়ার কেম এ নক অ্যাট দ্য ডোর। নক মানে দরজায় যে টোকা মারার আওয়াজ, ওটাকে নক বলে। কড়া নাড়ানোটাও নক হয়। তো দরজায় যে টোকা দেওয়া, ধরে নাও টোকাই দিচ্ছে, দেয়ার কেম এ নক অ্যাট দ্য ডোর, দরজায় একটা টোকা দেওয়ার আওয়াজ পাওয়া গেল, শব্দ পাওয়া গেল। মাই ডিয়ার্স, সেই যে গ্রাফ ভয়েস, সেই কর্কশ কণ্ঠস্বর বলে উঠল, অর্থাৎ উলফ বলছে, তার মানে কণ্ঠস্বরটা তো কর্কশে তো আগেই তোমাদেরকে বলা হয়েছে, মাদার গোট তার কিডসদেরকে বলে গেছে। তা সেই কণ্ঠস্বর বলে উঠল, সেইট
এ গ্রাভ ভয়েস, এই গ্রাভ ভয়েস মানে গ্রাভ ভয়েস মানে সেই উল্পের গ্রাভ ভয়েসের কথাই বলছে, কেমন? মাই ডিয়ার সেইড এ গ্রাভ ভয়েস, সেই কর্কশ কণ্ঠস্বর বলল, কি বলল? মাই ডিয়ার্স, আমার প্রিয় বাছারা, ইটস ইউর মাদার, তোমাদের মা এসেছে। আই হ্যাভ কাম ব্যাক ফ্রম আই হ্যাভ কাম ব্যাক হোম ফ্রম দ্য ফরেস্ট, আমি বন থেকে চলে এসেছি, লেট মি ইন, আমাকে ভিতরে আসতে দাও। ইউ আর নট আওয়ার মাদার সেইড দ্য কিডস, সেই ছাগল ছানাগুলো বলল, তুমি আমাদের মা নও। শি ডাজ নট হ্যাভ এ গ্রাভ ভয়েস লাইক ইউ, তার তোমার মতো এইরকম কর্কশ কণ্ঠস্বর নয়, তার তোমার মতো এরকম কর্কশ কণ্ঠস্বর নয়। শি ডাজ নট হ্যাভ এ গ্রাভ ভয়েস লাইক ইউ, তার কণ্ঠস্বর তোমার মতো এরকম কর্কশ কণ্ঠস্বর নয়। গো অ্যাওয়ে, চলে যাও। হোয়েন হি হার্ড দিস, যখন সে কথা শুনল, কে? ওই উল্ফ, ক্লেভার উল্ফ বা কানিং উল্ফ, সে যখন এ কথা শুনল, হোয়েন হি হার্ড দিস, যখন সে কথা শুনল, দি উল্ফ কুইকলি র্যান হোম, সেই নেকড়েটি তাড়াতাড়ি করে সে বাড়িতে দৌড়ে চলে গেল। অ্যান্ড ড্র্যাঙ্ক এ স্পেশাল হানি ড্রিঙ্ক, দ্যাট হিজ গ্র্যানি ইউজ টু মেক, অ্যান্ড হিজ ভয়েস বিকেম সুইট অ্যান্ড সফট। দি উল্ফ কুইকলি র্যান হোম, নেকড়েটি তাড়াতাড়ি করে বাড়ি চলে গেল। অ্যান্ড ড্র্যাঙ্ক এ স্পেশাল হানি ড্রিঙ্ক, ডু ইউ নো ড্রিঙ্ক? ইউ নো ড্রিঙ্ক, কারণ ভেরিয়াস কাইন্ডস অফ ড্রিঙ্ক ইউ ড্রিঙ্ক, তোমরা বিভিন্ন ধরনের পানীয় খাও, তাই না? যে পানীয় বস্তু আমরা পান করি, যেমন ধরো জল ছাড়াও যে কোনো তরল যেটা আমরা পান করি সেটাই হয় ড্রিঙ্ক। তোমরা যেরকম ফ্রুটি অনেকেই খেতে ভালোবাসো, মাজা ম্যাঙ্গো অনেকেই খাও, এছাড়াও অনেক সফট ড্রিঙ্কস আছে, যেগুলো কোল্ড ড্রিঙ্কস বলে তোমরা সচরাচর বলে থাকো অনেক সময়তেই। তো এগুলো সব হচ্ছে ড্রিঙ্কস, কেমন? তো যে কোনো তরলই যেটা আমরা খাই সেটাকে ড্রিঙ্ক বলা যায়, কেমন? তো এখানে হানি ড্রিঙ্কের কথা বলা হয়েছে, স্পেশাল হানি ড্রিঙ্ক। স্পেশাল হানি ড্রিঙ্ক কেন বলেছে? হানি দিয়ে তৈরি, তাছাড়াও অনেক ধরনের হার্বস, স্পাইস, এগুলো সব মিশিয়ে বিশেষ হানি ড্রিঙ্ক তৈরি করা হয়, যাদের ওই গলা বসে যায়, গলার স্বর পরিষ্কার হয় না, বা অনেক সময়তে সর্দি লাগে, গলা তখন সর্দি লাগলে পরে অনেক সময় এখানে কফ জমে গলায় অসুবিধা হয়। তো এই রকম সময়তে অনেক সময়তে হানি ড্রিঙ্ক খায়। এই হানি ড্রিঙ্ক বিভিন্ন ধরনের হার্বস দিয়ে বা স্পাইস দিয়ে, মধু দিয়ে এক ধরনের পানীয় তৈরি করা হয়। তা এই রকম কোনো পানীয়, স্পেশাল হানি ড্রিঙ্ক, দ্যাট ইজ গ্র্যানি ইউজ টু মেক। ইজ গ্র্যানি, গ্র্যানি মিন্স গ্র্যান্ডমাদার। গ্র্যানি হচ্ছে ওই বৃদ্ধা, যিনি ঠাকুমা হতে পারেন বা দিদিমাও হতে পারেন। তো সেই উল্পের, ধরো দিদিমাই, সেই উল্পের দিদিমা এরকম ড্রিঙ্ক বানাতো, ওই স্পেশাল হানি ড্রিঙ্ক তিনি বানাতো। তো সেই স্পেশাল হানি ড্রিঙ্ক সে গিয়ে পান করলো। কি বলছে? অ্যান্ড ড্র্যাঙ্ক এ স্পেশাল হানি ড্রিঙ্ক, বিশেষ ধরনের এক মধু দিয়ে তৈরি ড্রিঙ্ক, তরল, সে গিয়ে খেয়ে নিল বা পান করলো। দ্যাট ইজ গ্র্যানি ইউজ টু মেক, যে ড্রিঙ্ক তার দিদিমা বানাতো। অ্যান্ড হিজ ভয়েস বিকেম সুইট অ্যান্ড সফট, আর তার কণ্ঠস্বর কি হলো? বিকেম সুইট অ্যান্ড সফট, অনেক মিষ্টি হলো তার গলার সুর বা স্বর, এবং কোমল হলো অর্থাৎ নরম। আগে যেরকম গ্রাভ ভয়েস বলতে ভারী হবে, শুনতে কর্কশ অর্থাৎ শুনতে ভালো নয়, তার মধ্যে কোনো মিষ্টতা থাকে না, এই রকমটাই হচ্ছে গ্রাভ ভয়েস হয়। এখন এই ড্রিঙ্কটা খাওয়ার পরে কি হলো? কণ্ঠস্বর অনেক মিষ্টি হলো, অনেক মিষ্ট কণ্ঠস্বর হলো, আর কণ্ঠস্বর নরম হলো, সেই গম্ভীর ভাব সেটা আর কণ্ঠস্বরে থাকলো না।
দেন হি হারিড ব্যাক টু দ্য কিডস কটেজ। তারপরে সে তাড়াতাড়ি করে আবার সেই ছাগল ছানাদের কুটিরে চলে গেল। তারা যে ঘরে থাকতো সেই ঘরে ও তাড়াতাড়ি করে আবার ফিরে গেল উলফ। আজকে আমরা এই পর্যন্ত পড়লাম। এরপরে ম্যাটেরিয়াল নাউনে কয়েকটি বিষয় তোমাদেরকে আমি বলবো। আমি এটা তার আগে আরেকবার পড়ে নিই। The 7 kids promised that they would be careful. The 7 kids promised that they would be careful, and their mother set off for the forest. But before long, there came a knock at the door. My dears, said a gruff voice, it's your mother. I have come home back from the forest. Let me in. You are not our mother, said the kids. She does not have a gruff voice like you. Go away. When he heard this, the wolf quickly ran home and drank a special honey drink that his granny used to make, and his voice became sweet and soft. Then he hurried back to the kids' cottage. আজ এই পর্যন্তই আমরা পড়লাম। দেখো, ম্যাটেরিয়াল নাউন সম্পর্কে আমি বলেছিলাম যে তোমরা ম্যাটেরিয়াল নাউন কোনগুলো সেটা চিনতে, ওটাও তো কমন নাউন যেরকম নেম অফ থিংস বোঝায়, কমন নাউন আরও অনেক কিছু নাম বোঝায়, কিন্তু কমন নাউন নেম অফ থিংস বোঝায়, ম্যাটেরিয়াল নাউনও নেম অফ থিংস বোঝায়, তাই না? কিন্তু তোমাদের একটু কনফিউশন তৈরি হতে পারে, সবারই হয়। তো তোমাদেরকে কয়েকটি কন্ডিশনের কথা বলেছিলাম যে 3টি কন্ডিশন তোমরা মনে রেখে দেবে। সেই 3টি কন্ডিশন কি বলেছিলাম? যে ম্যাটেরিয়াল নাউন হচ্ছে আনকাউন্টেবল, আগের দিন বলেছিলাম। নাম্বার 2, এর আগে এ অ্যান্ড দি বসে না। কেমন? নাম্বার 3, এর প্লুরাল নাম্বার হয় না, এরকমটা বলেছিলাম। কিন্তু কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে নিশ্চয়ই এরকম এ অ্যান্ড দি বা তার প্লুরাল নাম্বার এস বাই এস যোগ করা, এরকম ফর্ম তোমরা দেখবা। কিন্তু দেখলেই তোমরা কনফিউজড হবা যে স্যার তো ম্যাটেরিয়াল নাউন বলেছিলেন, এর আগে তো এ অ্যান্ড দি বসবে না, আবার এস ইএস যোগ করে প্লুরাল নাম্বারও হবে না, তাহলে এটা কেমন হলো? কিন্তু কিছু কিছু ওয়ার্ডে মিনিং চেঞ্জ হয়ে যায়। আমি তোমাদেরকে বলেছিলাম এ অ্যান্ড দি বসলে বা তার প্লুরাল নাম্বার করলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, বলেছিলাম। তো দেখো, সেই রকম কয়েকটি ওয়ার্ড নিয়ে তোমাদের দেখাচ্ছি। একটা কথা তোমাদের মনে রাখবে, দেখো তোমাদেরকে আমি বারে বারে বলছি একটা কথা, তোমরা স্ট্যান্ডার্ড 3-তে পড়ো, তোমরা যে এজ গ্রুপের স্টুডেন্ট এবং তোমাদের যে লেভেল, সেই লেভেল পর্যন্ত তোমাদের যতটুকু শেখানো সম্ভব ততটুকুই শেখাচ্ছি। তোমরা আজকে যতটুকু শিখছো, এটাই কিন্তু তোমরা যখন বড় হবে বা হায়ার ক্লাসে যাবে, তখন কিন্তু তোমাদেরকে এই বিষয় নিয়ে আরও পড়াশোনা করতে হবে। এখানেই শেষ নয়, আমি জাস্ট ইন্ট্রোডাকশন বা স্টার্টিংটা করে দিচ্ছি, কিন্তু তোমাদের আরও পড়তে হবে, যদি ভালো করে বুঝতে হয়, আরও যদি বুঝতে হয়, আরও জ্ঞান অর্জন করতে হয়। কেমন? আমি জাস্ট তোমাদেরকে ইন্ট্রোডিউস করেই দিচ্ছি এই সমস্ত ইংরাজির বিষয়গুলো নিয়ে। আচ্ছা দেখো, আমি গ্লাস লিখলাম। হ্যাঁ, গ্লাস গ্লাস হচ্ছে একটা ম্যাটেরিয়াল, তোমরা জানো যে এটা একটা ট্রান্সপারেন্ট ম্যাটেরিয়াল। এই গ্লাস কিন্তু ম্যাটেরিয়াল নাউন। অনেকে ভাববে স্যার গ্লাস হয়তো আমরা জল খাই, তাহলে তো এটা তো ম্যাটেরিয়াল নাউন হবে কেন, এটা তো কমন নাউন হবে। ঠিক বলেছ। অ্যাকচুয়ালি গ্লাস যেটার অরিজিনাল মিনিং, গ্লাস হচ্ছে কাঁচ। আমরা যে গ্লাসে জল খাই, ধরো আই ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, বা আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস জল চাই, বা আই ওয়ান্ট টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস জল খেতে চাই বা জল পান করতে চাই, এরকমটা বলতে পারো। তো তখন তো এ গ্লাস হচ্ছে, তো এই গ্লাস অরিজিনাল হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, এটা কিন্তু একটা ম্যাটেরিয়াল। কেমন? এটা কিন্তু একটা ম্যাটেরিয়াল, নো ডাউট ইটস এ ম্যাটেরিয়াল গ্লাস। কিন্তু যখন তুমি ওই যে জল পানের গ্লাসের কথা বলছো, বা দুধ পান করবে সেই গ্লাসের কথা বলছো, বা অন্য জুস পান করবে সেই গ্লাসের কথা বলছো, তার আগে হয় এ গ্লাস, নাই 2 গ্লাসেস, নাই 3 গ্লাসেস, নাই দা গ্লাস, নাই গ্লাসেস, এরকম কিছু একটা থাকবে আর কি।
এ গ্লাস থাকতেই হবে, বা 2 গ্লাসেস 3 গ্লাসেস যেরকমভাবে কাউন্ট করবে এরকম কিন্তু থাকবে। তো এ গ্লাস, এই এ গ্লাস যখন তুমি দেখবে বা 2 গ্লাসেস যখন দেখবে তখনই এটা কন্টেইনার হবে একটা, এটা কিন্তু একটা কন্টেইনারকে বোঝাবে। কেমন? গ্লাস কিন্তু ম্যাটেরিয়াল, এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যদি আর্টিকেল বসে, আমি তোমাদেরকে বলেছিলাম, তাহলে মিনিং চেঞ্জ হয়ে যায়, প্লুরাল নাম্বার করলে মিনিং চেঞ্জ হয়ে যায়। এ গ্লাস সবার ক্ষেত্রে নয়, কিছু কিছু ওয়ার্ডের ক্ষেত্রে। তো এ গ্লাস কন্টেইনার মিন করে। তখন এই কন্টেইনার, এই গ্লাস মানে কি শুধু মেড অফ গ্লাস হয় তা নয়, মেড অফ স্টিল হতে পারে, মেড অফ অ্যালুমিনিয়াম হতে পারে, মেড অফ ব্রাশ হতে পারে, এটা হতে পারে, মানে পিতলের হতে পারে, স্টিলের হতে পারে, অ্যালুমিনিয়ামের হতে পারে, এগুলো বা গ্লাসেরই হতে পারে। তো তখন কিন্তু একটা পাত্র বোঝায়, তাই না? এ গ্লাস তখন বললে পরে ওই রকমটা তোমরা বুঝবে। কিন্তু শুধু গ্লাস যদি থাকে, সাপোজ দিস ইজ মেড অফ গ্লাস, ধরো এরকম একটা দিলাম, এরকম একটা সেন্টেন্স তোমরা দেখলে, দিস ডিশ, থালা কিংবা প্লেট হতে পারে, ইজ মেড অফ গ্লাস। ইজ মেড অফ গ্লাস, যেই থালাটি গ্লাসের তৈরি, তখন এই গ্লাস কিন্তু ম্যাটেরিয়াল নাউন। কেমন? এবারে আমি যদি বলি আই ওয়ান্ট টু ড্রিঙ্ক, I want to drink a glass of milk. I want to drink a glass of milk. আমি এক গ্লাস দুধ পান করতে চাই, এরকমটা কোনো জায়গায় তোমরা দেখতে পারো। তখন কিন্তু এই গ্লাস কমন নাউন হয়ে গেল, তখন কিন্তু ম্যাটেরিয়াল নাউন থাকলো না। এই গ্লাস কি মিন করছে? একটা কন্টেইনার মিন করে, তখন ম্যাটেরিয়াল মিন করে না। তো আমি তোমাদেরকে মূলত যেটা বলতে চাইছি যে এই ধরনের যে ম্যাটেরিয়াল নাউন আরও কিছু আছে, যেমন পেপার আছে, চাক আছে, এই ম্যাটেরিয়াল নাউনগুলোর ক্ষেত্রে কিন্তু ওই রকম আমি তোমাদেরকে বলেছি, তুমি কখন ম্যাটেরিয়াল নাউন বুঝবে? যখন দেখবে এর এ অ্যান দি নেই, এর এস ইএস হচ্ছে না, প্লুরাল নাম্বার, অর্থাৎ এটা আনকাউন্টেবল নাউন, তখন পরিষ্কার এটা ম্যাটেরিয়াল নাউন। নেম অফ থিংস, পরিষ্কার এটা ম্যাটেরিয়াল নাউন। কিন্তু যখন দেখবে যে গ্লাসেস কোথাও ব্যবহার করা আছে, তাই না, গ্লাসেস, তখন দেখবে তার আগে নিশ্চয়ই কোনো নাম্বার আছে, হয় মেনি গ্লাসেস আছে, না 2 গ্লাসেস আছে, 3 গ্লাসেস আছে, এরকম কিছু একটা আছে। তখন কিন্তু তুমি বুঝবে না এই গ্লাসটা ম্যাটেরিয়াল নাউন হিসেবে ব্যবহার হয়নি, এটা কমন নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তো এই রকম কিছু ওয়ার্ড আছে, নেক্সট আর একটা ক্লাসেও তোমাদেরকে এটা বুঝিয়ে দেবো। আজকে তোমরা শুধুমাত্র এটাই মনে রাখবে যে ম্যাটেরিয়াল নাউন বললে পারে সেটাকে কাউন্ট করা যাবে না, এ অ্যান দি বসবে না, বা এস ইএস যোগ, এই সমস্ত যোগ করে প্লুরাল নাম্বার হবে না। আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি।